নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো মন্ত্র প্রয়োগে নারী আকর্ষণ। চলুন তাহলে শুরু করা যাক। বশীকরণ এবং আকর্ষণ এই দুটি কার্য একই রকম হলেও অনেক পার্থক্য রয়েছে। আকর্ষণ কার্যগুলো ক্ষণস্থায়ী হয়ে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পর এর ক্ষমতা লুপ্ত হতে থাকে। মূলত আকর্ষণ মন্ত্রগুলো নির্দিষ্ট কার্য হাসিলের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সম্মান, ভালোবাসা, নির্দিষ্ট কোনো কার্য সফল করার জন্য আকর্ষণ প্রয়োগ করা হয়। কিন্তু এই প্রবন্ধে আমরা কোনো নারীকে প্রেমে আকর্ষণ করার কাজে এই মন্ত্রটি চর্চা করব। যাদের লক্ষ্য অটুট এবং ধৈর্য রয়েছে, এই মন্ত্রে সেই ব্যক্তি কেবলমাত্র সিদ্ধিলাভ করতে পারবে। এর কারণটা অবশ্য সম্পূর্ণ প্রবন্ধটি পড়লে বুঝতে পারবেন। মন্ত্র: ওং হ্রিং চামুণ্ডে জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল সাহা। প্রথমে মন্ত্রটি আপনাকে 10 সহস্রবার জপ করতে হবে। 10 সহস্রবার মন্ত্রটি জপ না করা পর্যন্ত এটি সিদ্ধ হবে না। মন্ত্রটি সিদ্ধ হওয়ার পর এর প্রভাব নিজের মধ্যে লক্ষ্য করতে পারবেন। যখন কোনো কামিনীর প্রতি দৃষ্টিপাত করে ওই সিদ্ধ মন্ত্রটি শুধু একবার পাঠ করবেন। এই মন্ত্রের প্রভাবে তৎক্ষণাৎ ওই নারী আপনার প্রতি আকর্ষিত হয়ে আপনার পিছনে পিছনে চলে আসবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য সে সব কিছু ভুলে যাবে এবং তার কাছে মনে হবে আপনিই তার সব কিছু। এর ফলে আপনি তাকে যা বলবেন সে তার সব কিছু পালন করবে। এখানেও একটি কথা আপনাদের মনে বলে রাখি, খারাপ উদ্দেশ্য নিয়ে মন্ত্রতন্ত্র প্রয়োগ করা নিজের ক্ষতির ইঙ্গিত করা। তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বুম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।